আচ্ছা, আজকে আমরা হ্যাভ ভার্ব সম্বন্ধে জানবো। ঠিক আছে, হ্যাভ এবং হ্যাজ। তাহলে হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো হ্যাভ কোথায় বসবে? যেগুলো প্লুরাল সাবজেক্ট রয়েছে সেই প্লুরাল সাবজেক্টের পরে বসবে। তাছাড়াও ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পরে বসবে। ঠিক আছে, আমার আছে, আমাদের আছে, তোমার আছে, তোমাদের আছে। তাহলে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন এগুলোর ক্ষেত্রে হ্যাভই বসছে। হ্যাঁ, এবার যখন থার্ড পারসন হবে সাবজেক্ট এবং সিঙ্গুলার হবে সেই ক্ষেত্রে মাত্র আমরা হ্যাজ দিব। কিন্তু থার্ড পারসন হতে পারে, যদি সেটা প্লুরাল হয়, বহুবচন হয়, তখন আবার হ্যাভই দিব, ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা বলো, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ কার। আমাদের একটি বড় বাড়ি আছে। উই হ্যাভ আ বিগ হাউস। তোমার একজন বোন আছে। ইউ হ্যাভ এ সিস্টার। তোমাদের দুটি ভাই আছে। এখানে কে বলেছে? চোর ধরা পড়ে যাবে কিন্তু। উই হ্যাভ টু ব্রাদার্স। ঠিক আছে, নাউনটাকে প্লুরাল বানাতে হবে। উই হ্যাভ টু ব্রাদার্স। ঠিক আছে, তার একটি নতুন কলম আছে। হ্যাঁ, হি হ্যাজ এ নিউ পেন। তাহলে পেন, পেন একটা নাউন, নাউনের আগের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নিউ কথাটা। হ্যাঁ, হি হ্যাজ এ নিউ পেন। তাদের একটি ফুটবল আছে। দে হ্যাভ এ ফুটবল। দে থার্ড পারসন বটে, কিন্তু অনেকজনের কথা বলা হচ্ছে। তাদের আছে মানে ছেলেগুলির আছে, মেয়েগুলির আছে, হ্যাভ বসছে তো। হ্যাঁ, তাহলে তাদের একটি ফুটবল আছে, কি হলো? দে হ্যাভ এ ফুটবল। এবার সাবজেক্ট একটা মেয়ে, মেয়েটির একটি গাড়ি আছে। দ্য গার্ল হ্যাজ এ কার। হ্যাজ বললাম, একটা মেয়ের কথা বলেছি, তাই না? সাবজেক্ট একজন। হ্যাঁ, মেয়েটির একটি গাড়ি আছে, দ্য গার্ল হ্যাজ এ কার। হ্যাঁ, এবার যদি বলি মেয়েগুলির একটি লুডো আছে, 4-5 জনে মিলে একটা লুডো ভাগে কিনেছে, তাই না? খেলছে, তাই না? তো মেয়েগুলির একটি লুডো আছে। কেউ কি হ্যাজ বলেছে? হ্যাজ চলবে না, সাবজেক্ট প্লুরাল আছে, ভার্বটা হ্যাভ দেবো, অর্থাৎ প্লুরাল দেবো। ঠিক আছে, দ্য গার্লস হ্যাভ এ লুডো। তো এই সমস্ত সেন্টেন্সগুলো হাবাচকে হলো। হ্যাঁ, এরপরের দিন আমরা নেগেটিভ বা নাবাচক শিখবো। ঠিক আছে, এবং সাথে সাথে ইন্টারোগেটিভ বা প্রশ্নবাচকও হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।